আসসালামু আলাইকুম, স্বাগত রুকসানার রান্নার গল্পে। কই মাছের এই রেসিপি গরম ভাতের সঙ্গে এত মজার, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আজ তৈরি করে দেখাবো কই মাছের দো পেঁয়াজা। মাত্র 3 মিনিটে এই অসাধারণ রেসিপিটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। একটা কড়াই নিয়েছি, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। কই মাছ এভাবে পিঠ দিয়ে একটু কেটে দিবেন, তাহলে মশলা ঢুকবে এবং মুচমুচে হবে। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও দেওয়া মাত্রই পেয়ে যাবেন। এইভাবে উল্টে দিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি মাছগুলো। কই মাছের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বিশেষ করে নতুন যে রাঁধুনিরা আছেন, যে আপুরা আছেন, তারা অবশ্যই এটা দেখে করে দেখবেন, ভালো লাগবে। যারা রান্না করতে ভালোবাসেন না, ভিডিও দেখলেই ভালো লাগবে। আবার এখন দিয়ে দিচ্ছি মাছগুলো পর্যায়ক্রমে। হয়ে গেছে মাছ আমার ভাজা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে এই রেসিপিতে, কিন্তু পেঁয়াজের উপরেই হয়, তাই পেঁয়াজ একটু বেশি দিতে হয়। এখানে 1.5 কাপের মতো আছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর 2টো তেজপাতা। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এই যে নরম হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিব মশলা। রসুন বাটা দিচ্ছি 1 চামচের একটু কম, আদা বাটা দিচ্ছি 1/2 চামচেরও কম, কারণ মাছের মধ্যে আদা বাটা কিন্তু যায় না, না দিলেই ভালো হয়। যেহেতু চাষ করা মাছ, তাই একটু দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে আরো কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানোর উপরেই কিন্তু স্বাদের নির্ভর করে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মশলা। মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন এই মশলাটাকে কষিয়ে নেব। আর এই কষানোর সময় জালটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। আস্তে ধীরে কষাতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু পানি, অল্প করে পানি দিচ্ছি। এই পানি বেশি দিতে হবে না এই রেসিপিতে। এখন দিয়ে দিচ্ছি মাছ। ফুটে উঠেছে। এখন মাছ দেওয়ার কারণ হচ্ছে মাছের মধ্যে মশলা ঢুকবে এবং খেতে ভালো লাগবে। পানিটা শুকাতে শুকাতে এখন নেড়ে চেড়ে মাছগুলোকে এভাবে রান্না করে নিব, একদম ভাজি ভাজি করে ফেলবো। এই যে দেখুন তেল উঠে গেছে, কিন্তু একদম ভাজি ভাজি হয়ে গেছে। এই যে হয়ে গেল অসাধারণ কই মাছের দো পেঁয়াজা। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে দেখুন পরিবেশন করে নিয়ে আসলাম, অসাধারণ হয়েছে, লোভনীয় দেখাচ্ছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।